একবার অর্জুনের অহংকার হয়ে গিয়েছিল যে তিনি সবথেকে শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অহংকার চূর্ণ করার জন্য দুজনেই ব্রাহ্মণ বেশ ধারণ করে যমদেবকে ডাকেন আর সিংহরূপ ধারণ করতে বলেন, আর রাজা মকরধ্বজের কাছে যান, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, নিষ্ঠাবান ও কৃষ্ণ ভক্ত। ব্রাহ্মণ রূপে শ্রীকৃষ্ণ রাজা মকরধ্বজের কাছে ভোজন করার আগ্রহ করেন। তখন রাজা তাদের ভোজনের আয়োজন করেন। তবে অর্জুন বলেন, রাজন, আমরা তো যা কিছু ভোজন করে নেব, তবে আমার সিংহ মানব মাংস ছাড়া আহার করে না। তখন রাজন বলেন, আমি নিজ মাংস সিংহকে খেতে দেব। তখন শ্রীকৃষ্ণ বলেন, এই সিংহ শুধুমাত্র মানব বাচ্চার মাংস খায়। এটি শুনে রাজা তার পুত্রকে একটি কক্ষে পাঠান, আর সেই কক্ষে সিংহকেও পাঠান। কিছুক্ষণ পর রাজা মকরধ্বজের হাতে রক্তমাখা ছুরি নিয়ে বাইরে আসেন, যেটি দেখে অর্জুনের অহংকার চূর্ণ হয়ে যায় এবং ভাবে বিভোর হয়ে রাজার কাছে ক্ষমা চাইতে থাকেন। আর শ্রীকৃষ্ণকে বলেন, প্রভু, আমি স্বীকার করছি, রাজা মকরধ্বজ আপনার প্রকৃত ভক্ত। যার পর শ্রীকৃষ্ণ ও অর্জুন তাদের আসল রূপে আসেন, আর রাজপুত্রও কক্ষের থেকে সুস্থ অবস্থায় বাইরে বেরিয়ে আসেন। হরে কৃষ্ণ।